প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ এই প্রশ্নোত্তরের ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নীলগিরি পর্বতমালা। নিচের নীলগিরি পর্বতমালা পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। নীলগিরি পাহাড় হলো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থল। এটা কিন্তু সংযোগস্থল। পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালার দাক্ষিণাত্যে মালভূমি যথাক্রমে পশ্চিম এবং পূর্ব প্রান্ত চিহ্নিত করে। পশ্চিমঘাট পর্বতমালার উচ্চতা পূর্বঘাট পর্বতমালার চেয়ে বেশি। পশ্চিমঘাটে কিন্তু পর্বতমালার উচ্চতা কিন্তু পূর্বঘাটের চেয়ে বেশি। পূর্বঘাট পর্বতমালা মহানদী উপত্যকা থেকে দক্ষিণে নীলগিরি অবধি প্রসারিত। পূর্বঘাট পর্বতমালা মহানদী উপত্যকা থেকে দক্ষিণে নীলগিরি অবধি প্রসারিত। মহেন্দ্রগিরি 1501 মিটার, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শিখর। পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢাল ধরে বৃষ্টি বহনকারী আর্দ্র বাতাসের সম্মুখীন হয়ে অরোগ্রাফিক বৃষ্টি সৃষ্টি করে। সর্বোচ্চ শিখর আনাইমুদি এবং দোদা-বেতা। আনাইমুদির উচ্চতা হচ্ছে 2695 মিটার এবং দোদা-বেতা 2637 মিটার। সেব্রয় পাহাড় এবং জাফাদি পাহাড় পূর্বঘাট পর্বতমালার দক্ষিণ পূর্বে অবস্থিত। এই সেব্রয় এবং জাফাদি পর্বতমালা কিন্তু পূর্বঘাট পর্বতমালার দক্ষিণ পূর্বে অবস্থিত। আন্নামালাই পাহাড় একে এলিফ্যান্ট পর্বতমালাও বলা হয়। এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর পূর্বঘাট পর্বতমালার একটি পর্বতমালা। তাহলে আন্নামালাই পাহাড় একে এলিফ্যান্ট পর্বতমালাও বলা হয়। এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের পশ্চিমঘাট পর্বতমালার একটি পর্বতমালা। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচে কোনটি দায়ী? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন স্তরের ক্ষয়ের জন্য ক্লোরোফ্লোরোকার্বন দায়ী। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ওজোন স্তরের ক্ষয়ের জন্য মূলত ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি এবং অন্যান্য হ্যালোজেন মৌলগুলি রাসায়নিক পদার্থ দায়ী। অন্যান্য হ্যালোজেনযুক্ত রাসায়নিক পদার্থ দায়ী। সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্প্রে ক্যান এবং দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। সিএফসি এর ক্ষতিকর প্রভাব। সিএফসি যখন স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায় তখন অতিবেগুনি রশ্মির প্রভাবে এটি ভেঙে যায় এবং ক্লোরিন পরমাণু তৈরি করে। ওজোন স্তরের ক্ষয়। এই ক্লোরিন পরমাণুগুলি ওজোন অণুকে ভেঙে ফেলে এবং ওজোন স্তরের ক্ষয় ঘটায়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 12 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্রকে সংজ্ঞায়িত করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র বলতে ভারতের সরকার, সংসদ এবং প্রতিটি রাজ্যের সরকার এবং আইনসভা এবং অন্যান্য স্থানীয় বা জাতীয় কর্তৃপক্ষ অন্তর্ভুক্ত। এই ধারা মৌলিক অধিকারের জন্য রাষ্ট্র শব্দটি সংজ্ঞায়িত করা হয়েছে। এই ধারায় মৌলিক অধিকারের জন্য রাষ্ট্র শব্দটি সংজ্ঞায়িত করা হয়েছে, তবে এটি নিজেই কোনো মৌলিক অধিকার নয়। কিন্তু কোনো মৌলিক অধিকার নয়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বলটি সংরক্ষী বল নয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি,
ঘর্ষণজনিত বল। ঘর্ষণজনিত বল ঘর্ষণজনিত বলটি সংরক্ষী বল নয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ঘর্ষণ বল একটি সংরক্ষী বল নয়। সংরক্ষণশীল বলের সংজ্ঞা হলো কোনো বস্তুকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অন্য বিন্দুতে সরানোর জন্য করা কাজের পরিমাণ যদি সেই বস্তুর পথের উপর নির্ভর না করে শুধুমাত্র শুরু ও শেষ বিন্দুর উপর নির্ভর করে, তবে সেই বলটি সংরক্ষী বল বলে। কীভাবে শুধুমাত্র শুরু এবং শেষ বিন্দুর উপর নির্ভর করে, তবে সেই বলটিকে সংরক্ষী বল বলে। ঘর্ষণ বলের ক্ষেত্রে কাজের পরিমাণ পথের উপর নির্ভরশীল, তাই এটি সংরক্ষী বল নয়। কাজের পরিমাণ পথের উপর নির্ভরশীল, তাই এটি সংরক্ষী বল নয়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কমে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ কমে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। এটি একটি থার্মিস্টরের একটি বৈশিষ্ট্য যেখানে রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল। এর কারণ হলো তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীদের মধ্যে ইলেকট্রনগুলি আরও বেশি শক্তি অর্জন করে, যা তাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে লাফিয়ে যেতে সাহায্য করে। এর ফলে চার্জ বাহকের সংখ্যা বৃদ্ধি পায়, যা পরিবাহিতা বৃদ্ধি করে এবং রোধ হ্রাস করে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংবিধানের প্রথম ধারা অনুযায়ী ভারতের নাম ভূখণ্ড নির্দিষ্ট করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে ইন্ডিয়া তথা ভারত রাজ্যগুলি একটি ইউনিয়ন হবে। এই ধারাটির মাধ্যমে ভারতের নাম ইন্ডিয়া বা ভারত উভয় নামে উল্লেখ করা হয়েছে এবং এটি একটি রাজ্যগুলির ইউনিয়ন হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি হলো। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, খুব ছোট তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ। এক্স রশ্মি হলো খুব ছোট তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। এক্স রশ্মি হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় বিকিরণ। এটি দৃশ্যমান আলোর মতো, কিন্তু এর শক্তি বেশি এবং এটি বিভিন্ন বস্তুর মধ্যে দিয়ে যেতে পারে। এক্স রশ্মি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন চিকিৎসা ক্ষেত্রে, শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ছবি তোলার জন্য, শিল্পে ধাতু বা অন্যান্য বস্তুর ত্রুটি শনাক্ত করতে এবং নিরাপত্তা কাজেও ব্যবহার করা হয়। কিন্তু এক্স রশ্মি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হলো। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভারত। বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হলো ভারত। সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ হলো ভারত। বিশ্বব্যাপী দুধ উৎপাদনে ভারতের অবদান প্রায় 25%। বিশ্বব্যাপীতে কিন্তু 25%, যা অন্যান্য সকল দেশের চেয়ে বেশি। ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ এবং তার জনসংখ্যার কারণে গরুর দুধের বৃহত্তম উৎপাদক এবং বিশ্বের বৃহত্তম দুধের ভোক্তা। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা ফাও অনুসারে ভারতের দুধ উৎপাদন বিশ্বব্যাপী উৎপাদনের 25%, প্রায় 25%। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভারতীয় সংবিধান সভা দ্বারা। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধান সভা দ্বারা বা গণপরিষদ দ্বারা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের সংবিধান 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। এবং 26শে জানুয়ারি 1950 এটি কার্যকর হয়েছিল। তো গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 এবং 26শে জানুয়ারি 1950 সালে এটি কার্যকর হয় এবং গণপরিষদ কর্তৃক এটি গৃহীত হয়েছিল। সংবিধান তৈরির সময় গণপরিষদের মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। এই সময়ের মধ্যে মোট
1,45,000 শব্দ এবং 395টি ধারা সহ 8টি তপশিল ও 22টি অংশ নিয়ে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন। ইংরেজরা ভারতের কোথায় তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন? ইংরেজরা ভারতের কোথায় তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন? আমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সুরাট। ইংরেজরা ভারতের সুরাটে তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম হ্যাট্রিক বা বাণিজ্যিক কুঠি নির্মাণ করে সুরাটে। এটি 1608 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে তারা হুগলিতেও একটি বাণিজ্য কুঠি স্থাপন করেন। পূর্ব ভারতে ইংলিশ সংস্থা 1633 সালে উড়িষ্যায় প্রথম কারখানা চালু করেছিল। 1651 সালে ব্রিটিশরা হুগলিতে প্রথম কারখানা প্রতিষ্ঠা করেন। ইংলিশ কোম্পানিকে বাংলার হুগলিতে বাণিজ্য করার অনুমতি দেওয়া হয়েছিল। এটি শীঘ্রই পাটনা, বালাসোর, ঢাকা এবং বাংলা ও বিহারের অন্যান্য জায়গায় কারখানা চালু করেছিল। এটি কিন্তু শীঘ্রই পাটনা, বালাসোর, ঢাকা এবং বাংলা ও বিহারের অন্যান্য জায়গায় কারখানা চালু করেছিল। তাই বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমরা আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা এখন অনেকেই আছো যারা আমাদের চ্যানেলটি দেখছো কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না। তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।